হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আজকে ছিল পবিত্র রোপণী একাদশী। আজকের দিনে যা যা করলাম তার থেকে অল্প অল্প করে কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদি যা যা করেছি সব কিছুই যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। এখন সকাল 11টার মতো বেজে গিয়েছে। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে চুলাটা পরিষ্কার করে নিয়েছি, তারপর থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি। আমার আগে থেকেই থালা বাসনগুলো ধোয়া ছিল, যেহেতু এখন ব্যবহার করব তাই একটু ধুয়ে নিচ্ছি। বাদামগুলো ভিজিয়ে রাখছি তরকারিতে দেওয়ার জন্য। আর আমি যে থালা বাসনগুলো একাদশীর জন্য ব্যবহার করছি আমার সব থালা বাসনই কিন্তু নিরামিষ। আর আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি। কড়াইতে অলরেডি তেল দিয়ে সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে। ফোড়নে দিয়েছিলাম জিরা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। কাঁচামরিচও দিয়েছিলাম। এই যে ঢাকনা দেওয়ার পর খুলে খুলে আমি অল্প একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভাপে ভাপে হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে বাদামগুলো তারপর ভাবলাম যে না, তরকারিতে দিব না, ভাজি করে নিব। আর আমি কিন্তু এখানে আর কোনো মশলাই আমি ইউজ করছি না, যেহেতু তরকারিটা শুধুই খেতে হবে। হালকা লবণ কিন্তু বেশি দেয়নি, অল্প দিয়েছি। তরকারিটা সুন্দর করে ভেজে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছি আর তরকারিটা আমার ফুটতেও শুরু করে দিয়েছে। অনেকে বলতে পারে এভাবে এবার তরকারি খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়, আমাদের খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। এদিকে বাদামটা আমার প্রায় আর শুকিয়ে এসেছে, ভাজি করে নিব। প্রথমে ভেবেছিলাম তরকারিটার ভিতর আমি বাদাম দিয়ে দিব, এই জন্য ভিজিয়ে রাখছি, কিন্তু ওইটা হলো না। বাদামগুলো আমি ভেজেই নিব। ভাজা বাদাম খেতে কিন্তু ভালোই লাগে। প্রথম দিকে শ্রুতির পাপা আমাকে বলছিল বাদাম ভাজার জন্য, বলছিল আরও বেশি করে ভিজাইতে, কিন্তু আমি ভিজাইনি, অল্পই ভিজিয়েছিলাম। বেশি ভিজাইলে খাওয়াই হতো না। তারপরে যে আমি বারান্দায় চলে আসছি। সকাল থেকে বৃষ্টি হয়েছিল। আমি যখন রান্না করি তার একটু আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। ভাবছিলাম বৃষ্টিটা একটু দেখাবো, কিন্তু রান্না গুছিয়ে তারপর রান্না শেষ করে আসতে আসতে দেখি বৃষ্টি থেমে গিয়েছে। অনেকটা বৃষ্টি হয়েছে সকাল থেকে। আমার গাছের পাতা থেকে এই যে জল পড়ছে, আমি ওইটা একটু দেখাচ্ছিলাম। আমার ফুল গাছগুলো জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে অনেকটা প্রাণ ফিরে পেয়েছে। দেখেন কতটা বৃষ্টি হয়েছে যে গাছের গোড়ায় অনেকটা জল জমে গিয়েছে। সকাল থেকে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, গরম কিন্তু এখনও কমে নাই। আমার বারান্দাটাও ভিজে গিয়েছে, এত জোরে বৃষ্টি হয়েছে। এদিকে আমার এই যে এটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ। সে কবে একটা ফুল ফুটেছে, আর ফুল ফোটেনি। আর রান্নাবান্না তো হয়ে গিয়েছে, খাবারটাও দিয়ে দিয়েছি। আর এই যে আমার বাদাম ভাজা একটু নরম ছিল কিন্তু খাওয়া যাচ্ছে। যাই হোক, ফেলে তো দেওয়া যাবে না, খেতেই হবে। আমার ভিডিও আজ এ পর্যন্তই। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।